আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, একজন মহিলা মারা যাওয়ার পর তার লাশকে কবরে নামানো যাচ্ছিল না। একজন শায়েখ এ ঘটনাটি বর্ণনা করলেন। শায়েখ বললেন, প্রথম থেকেই আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা সমস্যা আছে। দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা আমার। মহিলাটির মৃত্যুর পরে যখন মহিলাটিকে গোসল করানো হচ্ছিল তখন একটি দুর্গন্ধ আসছিল। আমি ভাবছিলাম, কেন এইরকম দুর্গন্ধ, এর কারণ কি হতে পারে। পরে আমি ভাবলাম এটা কোনো ব্যাপার না, এরকম হতেই পারে। স্বাভাবিকভাবেই আমি ব্যাপারটিকে নিলাম। এরপর যখন মহিলাটিকে খাটিয়াতে রাখা হলো এবং আমরা মহিলাটিকে দাফনের জন্য কবরস্থানের দিকে নিয়ে গেলাম, কবরস্থানে আমরা অনেকজন ছিলাম। আমরা এতজন কবরস্থানে ছিলাম যে আমরা সবাই মিলে বড় কোনো গাড়িকেও সরিয়ে ফেলতে পারি। কিন্তু আমরা যখন লাশটিকে কবরে নামাতে যাচ্ছিলাম, কিছুতেই তার লাশটিকে কবরে নামাতে পারছিলাম না। লাশটির ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে আমরা ৫-৬ জন মিলেও লাশটিকে কবরে নামাতে পারছিলাম না। অথচ মহিলাটি দেখতে খুবই রুগ্ন প্রকৃতির ছিল। তার ওজন এভাবে বেড়ে যাবে তা অবিশ্বাসযোগ্য। আমরা ৫-৬ জন লাশটিকে কবরে নামাতে গিয়ে যখন ব্যর্থ হলাম, তখন আরও ৫-৬ জনকে সহ লাশটিকে কবরে নামানোর জন্য চেষ্টা করতে লাগলাম। কিন্তু লাশটিকে বিন্দু পরিমাণ সরানো যাচ্ছিল না। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। এরপর শায়েখ আরও বলতে লাগলেন, আমি তো মৃত লাশের সব মাসাইলগুলো জানি। এতদিন এত বই পড়েছি, এত কিছু জেনেছি। মৃত লাশ সম্পর্কে কত ধরনের মাসাইল পড়েছি। মৃত ব্যক্তির হাড় ভেঙে গেলে কি করতে হবে, লাশ থেকে রক্ত ঝরলে কিভাবে লাশটিকে গোসল করাতে হবে, কিভাবে দাফন করতে হবে, মৃত ব্যক্তির শরীর যদি খণ্ড বিখণ্ড হয়ে যায়, অর্থাৎ টুকরো টুকরো হয়ে যায়, তখন কি করতে হবে। এই সব কিছুই আমি পড়েছি, কিন্তু এই রকম ঘটনার ক্ষেত্রে ঠিক কী করতে হবে আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। লাশটিকে খাটিয়া থেকে নামানোর অনেকভাবে চেষ্টা করা হচ্ছিল, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। আমরা এতজন মানুষ একসাথে, কিন্তু তারপরেও খাটিয়া থেকে লাশটিকে কিছুতেই উঠানো যাচ্ছিল না। এরপর সকলে খুবই চিন্তিত হয়ে পড়লেন। তখন শায়েখ সবাইকে বলছিলেন, আমি যেহেতু এর উপায় কি হতে পারে বুঝতে পারছি না, তাই আমি আমার এক শায়েখের সাথে এ ব্যাপারে কথা বলবো। এরপর শায়েখ ওনার এক পরিচিত শায়েখকে ফোন দিলেন। তাকে তিনি পুরো ঘটনাটি বললেন। শায়েখের কাছে সব কিছু শোনার পর উনি নিজেও অনেকটা আশ্চর্য হয়ে গেলেন, কারণ ওনার সাথেও এমন কিছু কখনোই ঘটেনি। এরপর শায়েখ তখন তাকে আবার বললেন, এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি, কারণ লাশটিকে তো কবরে শেষমেশ নামাতেই হবে। এরপর উনি বললেন, লাশটির সামনে কোরআন শরীফ পাঠ করতে থাকুন। শায়েখ তাকে জানালেন, আমার জানা অনুযায়ী মৃত ব্যক্তি তো কোরআন পাঠ শুনতে পারে না, তাহলে আমি কেন কোরআন পাঠ করব এখন? তিনি বললেন, আমার কাছেও এর যথেষ্ট কোনো উত্তর নেই, তবে কোনো উপায় তো দেখছি না, তাই আমার কাছে এই ব্যাপারটি ঠিক মনে হলো, তাই আপনি কোরআন পাঠ শুরু করে দিন। এরপর শায়েখ লাশের কাছে গিয়ে সবাইকে জানিয়ে কোরআন শরীফ পাঠ করতে শুরু করলেন। তিনি সূরা ইয়াসিন থেকে কিছু আয়াত পাঠ করলেন, সূরা কাফ থেকে কিছু আয়াত পাঠ করলেন। এভাবে তিনি কোরআন শরীফ পাঠ করতে থাকলেন। একটি লাশকে কবরে নামানোর সময় সাধারণত সবচেয়ে আগে তার পাকে কবরে নামাতে হয়। কিছুক্ষণ পর শায়েখ লক্ষ্য করলেন কয়েকজন তার পা তুলতে সক্ষম হয়েছে। চিন্তা করুন, এতজন মানুষ অথচ মাত্র একটি পা তুলতে তারা সক্ষম হয়েছে। এরপর শায়েখ জানালেন, যাক আলহামদুলিল্লাহ, আমি অনেকটা শান্তি পেলাম এবং ভাবলাম এক পা তো তোলা গেছে। এরপর আমি কোরআন তেলাওয়াত পাঠ করতে থাকলাম, কোরআন পড়া বন্ধ করলাম না, এবং অবশেষে মৃত মহিলার লাশটি তার ৩ ছেলে উঠাতে সক্ষম হলো। আর তখনও আমি কোরআন তেলাওয়াত করছিলাম, কিন্তু হঠাৎ জানি না কি হলো আমার সাথে। হঠাৎ আমার মনে হলো কেউ এসে আমাকে একটি ধাক্কা দিল, কেউ এসে আমাকে ডাকলো, আর আমি কোরআন পড়া বন্ধ করে ফেললাম। ঠিক সেই মুহূর্তে মৃত মহিলার লাশটি সহ তার ৩ ছেলে কবরে পড়ে গেল। এরপর আমি তাদেরকে বললাম, এই কি করলে তোমরা তোমাদের মায়ের লাশের সাথে এটা করতে পারলে? তারা বলল, আমরা কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না। হঠাৎ মায়ের লাশের ওজন এতটাই বেড়ে গেল যে আমার মায়ের লাশটির ওজনের ভারে লাশটি সহ আমরা কবরে পড়ে গেলাম। আল্লাহর কসম করে বলছি, আমরা কিছুই জানি না। অর্থাৎ আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করলাম, তখনই লাশটির ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে সে ওজন তার ৩ ছেলে সহ্য করতে পারেনি এবং লাশটি সহ তারা ৩ জনই কবরে পড়ে যায়।
এরপর আমি ভিতরে নামলাম এবং আবারও কোরআন তেলাওয়াত পাঠ শুরু করলাম। আমি তাদের সবাইকে বিভিন্ন পরামর্শ দিচ্ছিলাম, দিক নির্দেশনা দিচ্ছিলাম এবং নিজে কোরআন তেলাওয়াত করছিলাম। আমি তো সেই লাশের কোনো আত্মীয় ছিলাম না, তাই আমি লাশটিকে স্পর্শ করতে পারবো না। আর সেখানে সেই মৃত মহিলার ছেলেরা ছিল, আত্মীয়রা ছিল, তাই আমি লাশটিকে স্পর্শ করার কোনো কাজ করতে পারতাম না। তাই আমি শুধু তাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছিলাম, এটা এভাবে করো, ওটা ওভাবে করো। যদি লাশটির সাথে তার নিজস্ব কোনো পরিচিত কেউ না থাকতো, তখনই আমি লাশটিকে স্পর্শ করতে পারতাম। অর্থাৎ যদি লাশটিকে সাহায্য করার মতো কেউ না থাকতো, তখনই আমি লাশটিকে স্পর্শ করতে পারতাম। তো আমি লক্ষ্য করলাম যে সেই মৃত মহিলাটির একটি ছেলে অনবরত কান্না করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি এভাবে কান্না করছো কেন? ছেলেটি বলল, আল্লাহ খালিক, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, দয়া করে আমার মায়ের ব্যাপারটা কাউকে জানাবেন না, আমার মায়ের ব্যাপারটা আপনি গোপন রাখুন। এরপর আমি বললাম, এইসব কি বলছো তুমি? আমি তো তোমার মায়ের এমন কিছুই দেখিনি, কিছুই জানি না। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম এবং আমি তাকে বললাম, আমি কেন তোমার মায়ের কথা অন্য কারো কাছে বলতে যাব? আমি ছেলেটির এরকম কথা শুনে কিছুই বুঝতে পারলাম না। এরপর ছেলেটিকে বারবার শায়েখ জিজ্ঞাসা করতে থাকলেন, কি হয়েছে তোমার, তুমি আমাকে বলো। তখন ছেলেটি শায়েখকে জানায় যে, ঠিক আছে, আমি আপনাকে বলবো, আপনি কাউকে কিছুই বলতে পারবেন না। দাফনের কাজ শেষ হলে আমি আপনাকে সব বলবো। এরপর কবর থেকে উঠে আসার আগে ছেলেটি শায়েখকে বললেন, আমি কি শেষবারের মতো আমার মায়ের মুখখানা দেখতে পারি? শায়েখ তখন ছেলেটিকে জানালেন, ঠিক আছে, দেখতে পারো, কিন্তু আগে আমাকে কবর থেকে উঠে যেতে দাও, কারণ আমি তো তোমার মায়ের মুখ দেখতে পারবো না। এরপর শায়েখ কবর থেকে উঠে আসেন এবং ছেলেটি ওর মায়ের মুখ শেষবারের মতো দেখে এবং কবর থেকে কান্না করতে করতে উঠে আসে। মহিলাটির দাফনের কাজ শেষ হওয়ার পর শায়েখ ছেলেটিকে সরিয়ে দূরে নিয়ে গেল এবং ছেলেটিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, যা দেখে তুমি এভাবে অনবরত কান্না করছো? ছেলেটি বলল, না, আমি যাকে কবরে দেখেছি সে কখনোই আমার মা নন, তিনি আমার মা হতে পারে না। আমার মায়ের মৃত্যুর পর যাকে কবরে দেখেছি সে কখনোই আমার মা নন, তিনি আমার মা হতে পারে না। আমার মায়ের মৃত্যুর পর তার গোসলের সময় আমি তাকে দেখেছিলাম, তিনি ছিলেন অনেকটা সাদা বর্ণের, কিন্তু এখন আমি যাকে দেখলাম সে পুরো কালির মতো কালো, কয়লা পাথরের মতো কালো তার মুখ। না না, ইনি কখনোই আমার মা হতে পারে না, আল্লাহর কসম, আমার মা দেখতে কখনোই এমন ছিলেন না। এরপর শায়েখ বললেন, তুমি আমার কাছে কি লুকাতে চাচ্ছ, আর কবরে থাকা অবস্থায় কি বা বলতে চেয়েছিলে বলো আমাকে। ছেলেটি শায়েখকে বলল, না না, এ কথা আমি আপনাকে কিছুতেই বলতে পারবো না, কিছুতেই বলবো না। শায়েখ তাকে বললেন, তুমি না আমাকে কথা দিয়েছিলে, কথা দিলে কথা রাখতে হয়। শায়েখ অনেকবার জিজ্ঞেস করার পরও সেদিন শায়েখকে কিছুই না বলে কাঁদতে কাঁদতে সেই ছেলেটি সেখান থেকে চলে যায়। এরপর কয়েক মাস পরে শায়েখ আবারও কবরস্থানে যায় আরেকটি জানাজার নামাজ পড়ানোর জন্য। আর সেখানে শায়েখের সাথে দেখা হয়ে যায় বড় দাড়িওয়ালা এক ব্যক্তির সাথে, যার কপালে নামাজ পড়ার দাগ। সেই ব্যক্তি শায়েখকে জিজ্ঞাসা করলেন, আমাকে চিনতে পারছেন? শায়েখ তাকে বলে, না, কে তুমি? আমি তো তোমাকে কিছুতেই মনে করতে পারছি না। ব্যক্তিটি জানায়, আমি সেই ছেলে, কয়েক মাস আগে যে ছেলে আপনাকে কথা দিয়েছিল যে কেন তার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না। শায়েখ তাকে বললেন, ও হ্যাঁ, তুমি সেই ছেলে, কিন্তু তোমাকে তো অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে, কিছুতেই তোমাকে চেনা যাচ্ছে না। আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে কারণ জানাবে কেন তোমার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না। সেই কারণ না জানিয়ে সেদিন তুমি চলে গিয়েছিলে, কিন্তু কথা দিলে তো কথা রাখতে হয়। সেই ব্যক্তি জানায়, জি, আমি সেদিনের পর নিজেকে পরিবর্তন করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আমি তাওবা করেছি এবং মহান আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে মশগুল করেছি। আমি আপনাকে আজ সব কিছুই জানাবো যা সেদিন অতিরিক্ত ভয় এবং চিন্তার কারণে আপনাকে জানাতে পারিনি। শায়েখ বললেন, ঠিক আছে, বলো, আমি শুনছি। এরপর সে ব্যক্তিটি জানালো, আমার মা কোনো দিনও এক রাকাত নামাজ আদায় করেনি, কখনো আমি আমার মাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে দেখিনি, তাকে নামাজ পড়তে দেখিনি। তিনি তার পুরো জীবনে কখনোই নামাজ পড়েনি, হয়তো তাই তার লাশ কবরে নামতে চাচ্ছিল না। অতঃপর যখন আমি শেষবারের মতো আমার মায়ের মুখ দেখি,
তখন আমি যা দেখলাম আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কবরে যাকে দেখলাম সে আমার মা ছিল না। আমার মা তো কতই না সুন্দর ছিলেন, কিন্তু কবরে যিনি ছিলেন তিনি কালো কয়লার মতো। এইসব দেখার পর আমি খুব ভয় পেয়ে যাই। আমি অনবরত কাঁদতে থাকি। এতই ভয় পেয়ে যাই যে আপনাকে কিছুই না বলে আমি চলে যাই। এই ঘটনাটি বর্ণনা করার পর শায়েখ বলেন, সেই নারী যেহেতু কখনোই নামাজ পড়েনি, নামাজের প্রতি মনোযোগী হয়নি, তাই তার লাশও সেদিন কবরে যেতে চায়নি। এটি সত্য একটি ঘটনা। অনেক মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন, তারা সকলেই সেই ঘটনার সাক্ষী ছিলেন। তাই নামাজের প্রতি অবহেলা করলে চলবে না, নিয়মিত নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন। আমিন।